আমি অনেক অনুষ্ঠানে আপনাদের সাথে কাটিয়েছি, অনেক সুযোগ সুবিধা নিয়েছি আপনাদের কাছ থেকে, কারণ আমার কোনো হল ভাড়া করে কোনো মিটিং করার কোনো আমাদের ফান্ড ছিল না। আপনাদের হল ভাড়ায় টাকায় আমি বিজ্ঞাপন দিয়েছি আপনাদের কাছ থেকে, এই জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর এই ভালোবাসার ঋণ আমি বহন করতে থাকবো সারা জীবন। পরিশোধ হতে পারবো না, তবু এই ঋণের বোঝা আমার কাছে থাকবো। আপনাদের ঢাকা যান বা যেখানেই থাকেন পৃথিবী, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনোভাবে সেবা, যেখানে কোনো জায়গা থেকে কোনো সেবা করতে পারলে আমি নিজেকে আরও ধন্য মনে করবো। বেড়াতে আসবেন। আর বিশেষ করে বরিশাল বিভাগ পরিষদে আমাকে উপদেষ্টা করেছেন, ভালোই লাগছে ওনাদের সাথে কাটাতে, কারণ ঢাকাতে বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম। কাজে এখানে এই সময়টা আমি কাটাতে পেরেছি, এতে আমার মতো ব্যবসায়িক অনেক লাভ হয়েছে। তা ওনাদের বরিশাল বিভাগ পরিষদের শুধু এই আনুষ্ঠানিকতা পালন না করে, যাতে সবার সাথে কল্যাণমুখী অনেক কিছু স্টেপ নিলে ভালো হবে আশা করি। যে কোনো সব সমিতি, অনেক কমিউনিটি, অনেক সমিতি আছেন, সবাই দেখেন মানুষ মানব কল্যাণের জন্য যেটা করতে পারেন এটাই ভালো থাকবে, ভালো হবে এবং মানুষের উপকারে সরাসরি লাভবান হবে। দ্বিতীয় আরেকটা কথা হলো, আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের সাথে আমি আসলে 1 বছর কাটিয়েছি, ওনার সাথে বিভিন্ন সময় কাছে একান্ত কাছাকাছি চলে গিয়েছিলাম। ভালো স্যারকে আমি প্রথম যেদিন সম্বর্ধনা দিয়েছেন আমাকে, তো ওনাকে আমি ডাকে বলছি, স্যার আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন ভালো টিচারদের, আমার সাবজেক্ট না থাকলেও আমি গল্প শুনতাম। ডক্টর আনোয়ার সাহেব ইতিহাসের ছাত্র টিচার ছিল, ওনার স্পিচ শোনা যায়, আমি ইতিহাসে কোনোদিন পড়ি নেই, কিন্তু তার বক্তব্য ভালো লাগতো, আমি শুনতাম। স্যারকে বলছি, স্যার আপনি ডিপ্লোমাস না হয়ে টিচার হলে ভালো হইতেন। উনি ইংরেজি সাহিত্যের সর্বোচ্চ ডিগ্রিধারী বাংলাদেশে, ইংরেজি সাহিত্যে, ইংলিশ লিটারেচারে ভালো, মানে সর্বোচ্চ ডিগ্রিধারী বাংলাদেশে, এবং সে এত সুন্দর করে বাংলা বলে, আমার সারাদিন ওনার কথা শুনতে পারে। এবং এই অনেক সময় মিনিস্ট্রিয়াল লঞ্চে, ভিআইপি লঞ্চে স্যারের সাথে একাকি কাটাইছে, তখন এত লোক ছিল, নিবিড়ভাবে কাছাকাছি পড়ছে, চিনতে পারছি কত ভালো লোক। কাজেই আমার ভালো লাগতো, বিশেষ করে এদের সাথে চলা এটা সৌভাগ্যের ব্যাপার। ঢাকা যাবো, জানেন ঢাকাতে যদিও মাতৃভূমিতে চলে যাচ্ছি, এটা ভালো, কিন্তু তবু মানুষ কত, আমাদের আত্মীয় স্বজন কত বিড়ম্বনার ভিতরে থাকে, এটাই মেনে নিতে হবে। তো এটাই ভালো কাটিয়েছে। আর আপনারা সবাই ভালো। আমি শুধু নর্থ আমেরিকা থেকে চাকরি সুবাদে দেশ ভ্রমণের মধ্যে নর্থ আমেরিকা, কানাডা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত 28টা দেশে আমি ভ্রমণ করেছি, আমার সপরিবারে আমি ভ্রমণ করেছি। তার মধ্যে আমার জীবনে অনেক মানুষের অনেক বদ অভ্যাস থাকে, আমার বদ অভ্যাসে দেশ ভ্রমণ করা। আমি টাকা পয়সা জোগাড় করতে পারলেই টিকিট নিয়ে বিদেশে বেরোতাম, এই আমার আর কোনো খারাপ, কোনো আমার ভালো খারাপ কোনো ছিল না। তাতে দেখেছি পৃথিবীর ধনী দেশে, আপনারা সব বাঙালির ধনী দেশের মধ্যে একটা দেশ কাতার, সেখানে আমরা ভাগ্যবান লোকেরা এখানে প্রবাসী। এত দেশে গিয়েছি, এত মানুষের আন্তরিকতা দেখে নিয়ে, বিভিন্ন মতের আপনারা আছেন, কিন্তু দেখছি মানুষের যখন বিপদ সব একত্রে হয়ে যায়। তো এরকম একটা বিরল দৃষ্টান্ত কাতারে যারা আছেন, কে সিলেট, কে চিটাগাং, কে বরিশাল, সেখানে একত্র সব 1 ঘন্টা উঠেছে, এম্বাসি থেকে একটা মোবাইলে একটা মেসেজ দেয়, 1 ঘন্টা পর সব লোক রেডি। অদ্ভুত ব্যাপার। 1 ঘন্টা সেদিন মুজিবনগর দিবসে শর্ট নোটিশ দিয়েছেন স্যার, কেমন করে মানুষ ভর্তি হয়ে গেল। মুজিবনগর দিবস পালানোর দিন সেদিনকার দেখলাম 1 ঘন্টা নোটিশ সব। তো যে কোনো ব্যাপারে এটাই আন্তরিকতা বিরল। আপনারা হয়তো আমার চেয়ে হয়তো অনেক বিদেশে ঘুরতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা আমি বললাম, এটা সত্যিকার আপনারা ভালো থাকবেন সপরিবারে সবাই। আর আমার জন্য দোয়া করবেন। আমার 2 ছেলে আমার সহধর্মিনী মানুষ করছে, আমার অবদান মোটেই নাই। আমার বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে পাস করে, এখন প্রাণ আরএফএল গ্রুপের ম্যানেজার ফাইন্যান্স হিসেবে আছেন। আর ছোট ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করতেছেন। সবাই দোয়া করবেন। আপনাদেরও সবাই ছেলে মেয়ে সবাই নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ সুখী এবং দীর্ঘায়ু কামনা করতেছি। খুদা হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ধন্যবাদ।